সৈকত, মা কিছু বলবা? হবা যান, তোর লগে আমার কথা আছে। কি কইবা কও? এই যে কাগজটা, এটার মধ্যে তোর একটা সই লাগবে। কিসের কাগজ এটা মা? কেন লাগবো? না ভাই, তেমন কিছু না, হয়েছে কি আমি একটা নতুন ব্যবসা পাইছি, তাই তোমার একটা সই লাগবে। ভাইজান, আপনার ভাই একটা ভালো ব্যবসা পাইছে, আপনি যদি সাইন করে দেন তাহলেও এই কাজটা করতে পারবে। আমার ভাই ব্যবসা করবে, এটা তো ভালো কথা। তাই এই কাগজে কি লেখা আছে সেটা কও। বাবা, এই কাগজের মধ্যে লেখা আছে যে আমার ছেলে যে ব্যবসা করব, আমাদের পরিবারের সবারই সম্মতি আছে। ও আচ্ছা, ঠিক আছে, তা দাও, আমি ওই সইটা করে দিই। কিন্তু মা, আমি তো সই করতে পারি না, যদি নামটা লিখতে পারি। তা ওই নামটা লিখলে কি হবে? সেইটাই, কমিটিতে টাকা উঠাইলে না, সেই নামটা লেখ। আচ্ছা দাও। দাঁড়াও, কিসের কাগজ এটা? না পয়রা না বুঝা কোন কাগজে সই করতেছো? আরে বুঝা শুই নাই তো, ওই যে নামটা লিখতাছি। হইছে কি, আমার ভাই ব্যবসা করে, এর জন্য এই জায়গায় আমাকে পরিবারের সবার সম্মতি আছে কিনা তাই লেখা আছে, আমি জানি তো। তুমি কি এই কাগজটা পয়রা দেখছো? আমি তুই হাসাইলা, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি আর পড়তে পারি না? কাগজটা দাও তো আমার কাছে। আরে বৌমা, কাগজটা দেখার কি আছে? হ্যাঁ, তুমি কি আমার বিশ্বাস করতেছো না? মা, রাস্তার কুকুরে বিশ্বাস করা যায়, কিন্তু আপনারে বিশ্বাস করা যায় না। এই যে দুইটা পোলা আপনার, একটারে বানাইছেন শিক্ষিত, আরেকটারে বানাইছেন মূর্খ। আপনারা আবার কেমনে বিশ্বাস করি আমি? বৌমা, কথা বলার আগে মুখটা সামলাইয়া কথা বলবে। আমি কিন্তু তোমার শাশুড়ি, সেটা ভুলা যাইও না। শাশুড়ি হওয়ার জন্য যোগ্যতা লাগে, যেই যোগ্যতা আপনার মধ্যে নাই। ইতি, কি করতেছো তুমি? তুই মার লগে এমন করে কথা কইতেছো কেন? তুই মার লগে এমন করে কথা কইতে পারো না? তোমার মার লগে যে কেন আমি এমন করে কথা কইতাছি সেটা তুমি ভালো করেই জানো। এই কাগজে কি লেখা আছে জানো? এই কাগজের মধ্যে লেখা আছে তোমার যত সয় সম্পত্তি আছে তার প্রতি তোমার আর কোনো দাবি নেই। মানে তুমি এই কাগজে সই দেওয়া মাত্র তোমার সমস্ত সম্পত্তির মালিক এরা হয়ে যাইব। আচ্ছা, আপনারা আর কি চান আমার কাছে একটু বলেন তো? আপনারা যা চাইছেন সবকিছুই তো দিছি। জমিদার বাড়ির এই আজকে এই ভাঙাচুরা বাড়ির মধ্যে পড়ে আছি। ওই বাড়ির মালিকও তো আমরা। আপনাদের জন্য ওই বাড়ি তো আমরা থাকতে পারলাম না, আমরা তো শুধুমাত্র একটু শান্তি চাইছি। এইখানে চলে আসলাম আপনাদের জন্য, তারপরেও কি আমাকে শান্তিতে থাকতে দিবেন না? দেখেন, আজকে আমি একটা কথা বইলা দিতেছি, আজকে শেষবার আপনাদেরকে আমি সুযোগ দিলাম। এরপরে যদি আর কোনোদিন এরকম বাড়াবাড়ি করার চেষ্টা করছেন তাইলে আপনাদের এই বাড়িতে রাখবো, আর আমরা দুইজন ওই বাড়িতে যেয়ে থাকবো। আমার জামাইটারে মূর্খ পাইয়া সমস্ত সম্পত্তি হাতে নেওয়ার চেষ্টা করতেছেন, তাই না? এই বাড়ি থেকে এক্ষুনি চলে যান, আর কোনোদিন আপনারা কেউ এই বাড়িতে আসবেন না। যান। বৌমা, কাজটা তুমি মোটেও ভালো করলা না। আর এই যে তুমি, তোমার কি কোনো বুঝ জ্ঞান নাই? আল্লাহ কি তোমার আর কোনোদিন একটু বুঝ দিব না? আজকের পর থেকে কোনো কাজ করার আগে আমার একবার জিজ্ঞেস করবা, তারপরে যে কোনো সিদ্ধান্ত নিবা। যাও, কাজ করে এসো সারাদিন, হাত মুখ ধুইয়া লন, খাবার দিতেছি। কি যে একটা সুযোগ হাতছাড়া হইল, আমি চিন্তায় বাঁচতেছি না। সৈকত সইটা কইরা দিতে চাইছিল, ঠিক এই মুহূর্তে ফকিন্নির বাচ্চাটা কেন যে আইসা হাজির হইল। আম্মা, ব্যাপারটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। এই ভাবি যতদিন
ভাইয়ের পাশে থাকবে না, মাথাটা দিন দিন এভাবে খেতেই থাকবে, আমাদের কোনো প্ল্যান হতে দিবে না। তার থেকে একটা কাজ করেন, যেভাবেই হোক ভাবিরে এই সংসার থেকে বের করতে হবে, তারপরে আমরা এই সম্পত্তি গ্রহণ করতে পারবো। তা না হলে আমরা হাজার চেষ্টা করলেও কখনো পারবো না, কারণ ওই ভাবি অমনি বাধা দিয়ে দাঁড়াবে। হ্যাঁ মা, তোমার বৌমা ঠিক কথাই কইছে। তোমার পোলারে নিয়ে অত চিন্তা নাই, এমনিতেই তো আমাকে সৎ ভাই। সমস্যাটা হইলো ওই ফকিনীর বাচ্চা, কই দিয়ে ওই মাইয়ারে বিয়া করছে, ওইটা আমাকে সংসারটার একদম ধ্বংস করে দিতেছে। মন চাই যে গলা চাইপা ধরে মাইরা ফেলায়। তুমি কও মা, আরেকটু যদি সময় হইতো তাহলে আমার এই কাজটা একদম পানির মতন হইয়া যাইতো। ঠিকই তোমার পোলাই সইটা কইরা দিতেছে, সইটা যদি কইরা দিত আমার কি আর কোনো চিন্তা থাকতো? আর কোনো চিন্তা থাকতো না। আরে না, গলা টিপ্পা যদি তুই মারতে চাস তাহলে থানা পুলিশ হইব, কোর্ট কাছারি হইব। আরে বাবা, এই ভুল কাজ করতে চাস না, এমন কিছু করতে হইব যাতে সাপ মারা যাইব কিন্তু লাঠি ভাঙা। আসলে কি জানোস, ভুলটা আমার তখনই হয়েছে, এই বাড়ির থেকে বাইর করে দেওয়ার পর কেন যে আমি আমাদের ভাঙা বাড়িতে থাকতে দিলাম, এই আপত্রে তখনই এলাকা থেকে বাইর করে দেওয়া উচিত আছে, তাইলে আজকে এই ঝামেলাটাই হইতো না। মা, সবই শুনলাম, সবই বুঝলাম, কিন্তু কথা হইলো তুমি যে কি আগা মাথা কইতেছো আমার না কিছুই মাথায় আসতেছে না। এই সমস্ত নকশা না কইরা খুলা খেলা কও তো, তুমি কি করতে চাচ্ছ? তুমি কি কিছু ভাবছো? ভাবতে তো আছি, কিন্তু মাথায় কোনো প্ল্যান আসতেছে না। আরে প্ল্যান তো একটা এসে পড়ছে, শুনে দিকে মা, তুমি ঠিক কথা বলছো। চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে সাইফুল, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা চাচা, ইতি কেমন আছে? ও ভালো আছে, অনেকদিন দেখা হয় না, জামু। চাচা, আপনি যা দেখে আসেন, শুনলাম ওর শাশুড়ি নাকি অনেক অত্যাচার করে। বাবা কি কও তুমি? তুমি জানলা কেমনি? চাচা, আপনি তো জানেনই আমার ছোট বোন ওই গ্রামে বিয়ে হয়েছে, ওই আমার সবই কইছে। হ্যাঁ, তাহলে তো যাওয়ার দরকার। চাচা যান, দেখে আসেন, ও অনেক কষ্টে আছে। আমি তাহলে এখন যাই, আসসালামু আলাইকুম। মার লাগে আজকে তুমি অনেক খারাপ ব্যবহার করছো, এই খারাপ ব্যবহার করে তোমার ঠিক হয় নাই। আমি জানি এই আচরণ করা আমার ঠিক হলো, কিন্তু কি করবো কও, আর কত ধৈর্য ধরবো? আমি তো চাইছি ওনাদের সাথে মিলেমিশে থাকার জন্য, কিন্তু ওনারাই কোনোদিন আমার আপন করে নিতে পারেনি। এই যে দেখো, আমরা সবাই মিলে একসাথে ছিলাম, কত ভালো ছিলাম না? কিন্তু ওনারা আমাগরে বাড়ি ছাড়া করলো। তোমার আগে যে কম দেখা, তোমারে তো দেখতেই পারে না। আমি জানি তারা আমার দেখতে পারে না, কারণ আমি সৎ পোলা। আমি তা করে সৎ না ভাবি, কিন্তু আমার তো সৎ ভাবে। আজকে যদি আমার শ্বশুর বাড়িতে থাকতো, তাইলে এই দিনটা আমাকে দেখতে হইতো না, বাড়ি ছাড়াও হওয়া লাগতো না। আমি কই কি, তুমি একটা ব্যবসা শুরু করো, দেখবা তখন আবার আমাকে আগের দিন ফিরে আসবো। ব্যবসা করতে অনেক টাকা লাগে, আমার কাছে এত টাকা নাই। মানে কিছু মনে না করলে কইতাছিলাম যে আমার আব্বার কাছ থেকে তোমার কিছু টাকা এনে দেই, ওই টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করো। না, আমি চাই না তোমার আব্বার কাছ থেকে টাকা নিয়ে আমি ব্যবসা করি। অনেক রাত হয়েছে, যাও দরজাতে আসো, শুয়ে পড়বো। বইসা রয়েছে কেন? শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। চিন্তা করো না, একটা একটা ব্যবস্থা হয়ে যায়। শুধু শুধু চাই না যে তোমার বাপের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করি, এটা আমার মান সম্মানে লাগবে।
এতে মাইতে আব্বা, এতদিন পরে তোমার মায়ের কথা মনে পড়ছে? মাইয়ার কি ভুলা থাকা যায়? বাইতে কাম ছিল, তাই আইতে পারিনি। মা, এই মিষ্টিগুলি ধর। আব্বা, এত কিছু আনার কি দরকার ছিল? এমনি আসলেই পারতা। চলো চলো, ভিতরে চলো। আজকে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাড়িতে যাইবা। আচ্ছা খামুনে। বাবাজি কই? আব্বা, ও তো মাঠে কাজ করতে গেছে। তুমি ভিতরে চলো, ও সময় মতো চলে আসবো। তুমি আসো, ঘরে আসো। আমি তোমার আজকে নিজের হাতে রান্না খাওয়াবো। কতদিন পরে এসে। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো বাবাজি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বা, কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে। শোনো, ওই আব্বারে বাইরে দাঁড় করে রাখছো কেন? ভিতরে নিয়ে যাও। আরে তাই তো। আব্বা চলো না, ভিতরে চলো। আব্বা, আপনি যান, ভিতরে যান। আপনি মেলা দিন পরে আমগো বাড়িতে আইছেন, না খাইয়া কিন্তু যাইতেই দেবো না। শোনো আব্বা, প্রতিবার কিন্তু না খাইয়া চলে যায়। আজকে আব্বারে মন মতো খাওয়াই দিবা, কেমন? আমি বাজারে যাইতেছি, বাজার থেকে ভালো মন্দ বাজার করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। আব্বা, তুমি ভিতরে চলো। কাজটা জানি হয়ে যা, কাজটা জানি হয়ে যা। বৌমা, কাজটা হয়েছে? আসলে আম্মা, আরে কি আসলে আসলে শুরু করছো? খুলে বলো, কি রে, কাজটা করতে পেরেছিস? আসলে আমার কাজ হয়ে যেত, কিন্তু কি কিন্তু? ওই যে সমস্যা তো একটা জায়গায়। সব সমস্যার গোড়া তো তোমার ওই বৌমা। কি আর বলবো, সবকিছুই তো প্ল্যান মতন চলতেছিল। আমি আর তোমার বৌমা সবকিছু গোছাইয়ে নিয়েছিলাম। শেষমেশ দিয়ে সমস্যাটা হইলো, ওই যে তোমার বেয়াই আসছে, তোমার সৎপোলা শ্বশুর, সে আইসা আমাদের প্ল্যান একদম বানচাল করে দিল। কি করবো কওমা? প্রতিদিন যাচ্ছি, চেষ্টা করতেছি, পারতেছি না। আজকে আবার নতুন ঝামেলা। আরে তুমি চুপ থাকো তো। একটা কাজ ঠিক মতো করতে পারে না, আম্মাকে যে বলবে বোঝাও বলতে পারছে না। আম্মা, আমি আপনাকে বলছি, আমরা ফার্স্টে গেলাম, খাবারটা তো নিয়ে গিয়েছিলাম, খাওয়াবো, ঠিক সেই সময় ভাবির বাবা কোথায় থেকে যেন উড়ে এসে অমনি আমাদের প্ল্যানটা নষ্ট করে দিল। তারপর আর কি করব, ওনার সামনে তো ওনার মেয়েকে আর আমরা এভাবে খাওয়াতে পারি না, তাই চলে এসেছি। আমি জানতাম তোদেরকে দিয়ে না কিচ্ছু হবে না। তোরা পারিস শুধু খেতে আর ভালো ভালো পড়তে, এছাড়া কিচ্ছু পারিস না। তোদের কাছে দেওয়াটাই আমার ভুল হয়েছে। আমি কতবার কাজটা করতে চাইছি, কিন্তু পারতেছি না। যতবারই করতে যাইতেছি ততবারই সাকসেস হতে পারতেছি না। শুধু আমরা গোলেই খাচ্ছি। কি করা যায়? তোদেরকে দিয়ে হবে না, যা করার আমি করব, আমাকেই করতে হবে। কিন্তু কারো সাথে যদি শত্রুতা করে জিততে চাও, তাহলে তার সাথে আগে বন্ধুত্ব তৈরি করো। আমি সেটাই করব, সরাসরি বন্ধুত্ব সৃষ্টি করব, তারপর হবে শত্রুতা। আমি ওই বাড়িতে যাব। কেন মা, ওই বাড়িতে যাই কি তুমি তোমার ওই বিয়ার সাথে রং তামাশা করবা? আরে তুমি চুপ থাকো তো, সব সময় কথার মাঝখানে কথা বলো। এই তোমাকে আমি না নিষেধ করেছি, যখন আম্মা কথা বলবে আম্মার কথার মধ্যে একদম কথা বলবে না। আম্মা, আপনি বলেন, আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। আরে আমি কি সাধে বলি যে তোর মাথায় কিচ্ছু নেই? বৌমার বাপ এসেছে, তাকে সালাম দিতে যাব, দাওয়াত করতে যাব। ইনিয়ে পিনিয়ে নানান ভাবে ওদের মনকে হালকা করব, বিশ্বাস জমাবো, তারপর বিশ্বাসের ঘরে আগুন দেওয়া সৃষ্টি করব। আচ্ছা ঠিক আছে, তোকে বলে কোনো লাভ হবে না, তোরা আমার সাথে চল, ওই বাড়িতে যাব। কিরে সৈকত, কই যাস? কই আর যামু, বাজারের দিকে যেতেছিলাম। বাজারে যেতেছস ভালো কথা, কিন্তু তোর মন খারাপ কেন? কি আর কহু,
বাড়িতে শ্বশুর আইছে, এখন প্রতিনিয়ত তো সে আইসা চলে যায়, খাওয়া দাওয়া করে না। ও মেলা দিন পর বাড়িতে আইলো। আমি বড় মুখ করে কইছি যে আমি বাজার নিয়ে গেছি, কিন্তু বন্ধু বিশ্বাস কর, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কেমনে বাজার করবো সেইটাও আমি জানি না। এই জন্য আর কি চিন্তায় পাগল হয়ে যেতেছি। কিন্তু তুই তো জমিতে চাষবাস করলি, ফসলের কি অবস্থা? ফসলের অবস্থা কেমনে ভালো হইব ক? দেশে যে দুর্যোগ লাগা গেছে, ঝড় বাতাস বৃষ্টি, তাতে ফসল তো খুব একটা ভালো হয় নাই। আর সামান্য কিছু ফসল বিক্রি করছিলাম, তা তেমন কোনো টাকা পয়সা হাতে নাই। ওই যে ঋণ কইরা ফসল করছিলাম, তো টাকাগুলো দিয়া দিছি, আর হাতটা খালি হয়ে গেছে। আমি কেমনে কি করবো, শ্বশুরের সামনে কেমনে মুখ দেখামো আমি বুঝতে পারতেছি না। বুঝতে পারছি, তার মানে তোর কিছু টাকা হইলে হয়, তাই তো? হ, কিছু টাকা হইলে তো ভালোই হইতো, কিন্তু কার কাছে যাবো, কই যাবো? আরে তুই এত চিন্তা করতেছিস কেন? তোর বন্ধু আমি আছি না, তোর কয় টাকা লাগবে তুই কর। বেশি না, 1000 খানিক টাকা হইলেই চলতো। শোন, 1000 খানিক টাকায় আজকাল কিছু হয় না। আরে একটা মাছ আনতে গেলে তো 1000 টাকা শেষ। আচ্ছা দেখতেছি, এলো টাকা আছে কটা, বাজার করে বাড়ি যাবি, মন খারাপ করবি না। বন্ধু, তুই যে আমার কত বড় উপকার করলি। আসলে বিপদের সময় বন্ধুরাই কাজে লাগে রে। আরে পাগল, তুই আমার বন্ধু না? তোর যখন যেটা দরকার হয় তুই আমারে বলবি, মন খারাপ করে থাকবি না। কারণ তুই ভালো ছেলে, আমাদের এলাকার সবচেয়ে ভালো ছেলে। তোর মন খারাপ যেন আর কখনো না দেখি। আচ্ছা, যা তাড়াতাড়ি বাজারে যা, আমি কাজে যাবো। যা। মা রে, গরু না আরো ছিল, কম কম মনে হইতেছে। গরুগুলো বিক্রি করে দিছে আব্বা, কি করব, চলতে তো হইব। একটা একটা করে সবকিছুই বিক্রি হয়ে যাইতেছে। ভবিষ্যতে যে কি হইব একমাত্র আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়ান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি। কখন আইছেন? আসছি, এই কিছুক্ষণ হইল। আরে আপনি এই বাড়িতে আইছেন শুই নাই তো আপনারে দেখতে আইলাম। খাওয়া দাওয়া কিছু করছেন? আর বৌমা, তোমার বাপ যে আইলো, খাওয়া দাওয়া করাইছো? আর যদি না করায় থাকো, তোমার আব্বারে নিয়ে আমার বাড়িতে চল। বাবা, আম্মা আজকে মনে হইতেছে আমার আব্বার উপর আপনার দরদ একবারে উতলে উঠতেছে। আমার আব্বা আমার বাড়িতে আসছে, আপনার বাড়িতে কেন যাইবো? তুমি রাগ করে কেন কথা বলতেছো? তোমার বাপ হইছে আমার বাড়ির মেহমান। আরে আমার পুলার শ্বশুর বিআই সাহেব আইছে, আর আমি আসমু না, আমি খবর নেব না, আমি কে তারে সাথে পারি না, আমার বাড়িতে নিতে পারি না? হ্যাঁ, তুমি রাগ করো কেন? প্রশ্নই উঠে না। আপনার বাড়িতে যাইয়া আমার বাপের খাওয়ানোর প্রয়োজন নেই। আমার সাধ্য অনুযায়ী যা হইব আমি আমার বাপেরে তাই খাওয়াবো। কি ব্যাপার ভাবি, আপনি আম্মার সাথে এমন আচরণ কেন করছেন? আম্মা তো আপনার বাবাকে দেখতে এসেছে, বাবাকে যখন দেখতে এসেছে কথা বলুক, তার মাঝে আপনি আম্মার সাথে এই ধরনের আচরণ কেন করছেন? আর তাছাড়া আম্মা যখন চাচ্ছে মিলেমিশে থাকতে, আপনিও থাকেন না, আপনি এমন আচরণ কেন করছেন? তোমা ঘরে চিনতে আবার বাকি আছে, তা হঠাৎ করে এত মিলামিশা থাকানোর কথা কইতাছো যে? তোমরাই তো ঘরের মধ্যে যত সব অশান্তি করছো, আর আজকে আবার মিলামিশা থাকানোর কথা? সত্যি করে কত, কোন মতলব আইছে এই বাড়িতে? হ্যাঁ না ভাবি, আমরা আসলে কোনো মতলব নিয়ে আসি না। আমরা আসছিলাম আপনাদের সাথে মিলামিশা যেন থাকতে পারি। আর কতদিন কন দুই ভাই আলাদা আলাদা থাকবে? সবাই তো আমরা এক বাপেরই ভাই। তাই আইছিলাম মারে লইয়া যে একসাথে যেন মিলাতিলা থাকতে পারি, কিন্তু আপনারা তো বারবার আমাদের দূরে ঠেলে দিচ্ছেন। কি আর বলবো বলেন, আপনার বাপ আইছিল, তাই ভাবছিলাম মুরব্বী আসছে, তার সামনে কিছু বললে হয়তো বাপটার আবার মিলাতিলা যাইবে না আমার। কিন্তু মারেও দূর দূর করে তারাই দিচ্ছে। আপনাদের আর কিছু বলার নাই। কোনো দরকার নেই, আমার জামের যা জুটবো আমি সেইটাই খামো। ডাইল ভাত খাইয়া হইলেও আমি এই বাড়িতেই পড়া থাকবো, তাও তোমাদের মতন মানুষের সাথে প্রশ্নই উঠে না। মিলতে চাইতেছে, মিলা জানা। আব্বা তুমি থামো তো, এই ব্যাপারে তুমি কোনো কথাই কইব না। এদের আসল রূপটা এখন পর্যন্ত দেখো নাই, দেখলে আর এই কথা মুখ থেকে বাইর হইতো না।
যেই মা কিনা এক পোলারে বিল্ডিং বাড়িতে রাখছে আর আরেক পোলা থাকে টিনের বাড়িতে, পোলার মুখ খাইয়া রইছে না, না খাইয়া মইরা গেছে, কোনোদিন খোঁজ খবর নেয় নাই। আর আজকে একেবারে দরদ উতলায় পড়ছে। হ্যাঁ, আমি নিশ্চিত এরা কোনো একটা মতলবে আসছে, তাছাড়া এরা জীবনে কোনোদিন আমার বাড়িতে পা রাখে না। বৌমা, তুমি আমার সাথে এরকম ব্যবহার করবা আমি বুঝতে পারি নাই, তাইলে কিন্তু আসতাম না। আরে আমি সৎ শাশুড়ি হয়েছি তো কি হয়েছে, আমার ভিতরে কি মনুষ্যত্ব বলতে কিছু নাই? আমি কি তোমারে ভালোবাসতে পারি না, আদর করতে পারি না? আমি তোমার বাড়িতে আসতে পারি না? দেখছেন বিয়ে, আপনার মাইয়ারে আমি সব সময় ভালোবাসি, কিন্তু আপনার মাইয়ার এই চ্যাটাং চ্যাটাং কথার জন্য আমার লজ্জা হয়, সেই জন্য এই বাড়িতে পা রাখি না। আসলে আপনার মাইয়ার আমি খুবই ভালোবাসি, মন থেকে আদর করি, কিন্তু কি করার, এই যে আমি সৎ শাশুড়ি, আমি ভুলে গেলে কি হইব? আপনার মাইয়া ভুলে না, আপনার মাইয়া সেটা মনে রাখে যে আমি তার সৎ শাশুড়ি। আপনারা এই ব্যবহারেরই যোগ্য। যাই হোক, আপনাদের সাথে কথা বলে আমি আর সময় নষ্ট করতে চাই না। যদি কথা বলা শেষ হয়ে থাকে তাইলে এবার আপনারা আসতে পারেন। শুনছেন বিয়ে সাহেব আপনার মায়ের কথাগুলা? আমি যতই চাই না কেন যে ওদের সাথে মিলামিশা থাকি, আসলে ওরাই আমার সাথে মিশতে চায়। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আমরা যাই, চল। আরে মিলামিশা থাকলে ভালো লাগে। আরে মা, তুমি আমগো বাড়িতে গেছিলা? তোর বাড়িতে গেছিলাম, তোর শ্বশুর এসে শুই না পাগলের মতো দৌড়াই আসছি, বিয়ার সাথে দেখা করে আসি, দুইটা কথা বলে আসি। আসলে আমার ভাগ্য খারাপ, আমার কপালে সুখ নাই। তোর বউ অনেক কথা শোনাইছে, নানান ভাবে তার বাপের সামনে আমার অপমান করছে। আমি সৎ শাশুড়ি, তাতে কি হয়েছে রে? আমি কি মা না? আমি কি তোরে আদর করতে পারি না? বউ মারে আদর করতে পারি না? করার কিছু নাই। আসলে আমি তোর সাথে মিশা থাকতে চাই, পারি না। তুই তো ভাববি যে মা মনে হয় ভালো না, সৎ মা, তোরারে দেখতে পারি না। আসলে তোর বউ আমারে সহ্য করতে পারে না রে বাজার। আমি তোর বাড়িতে পাড়া দিতেই তোর বউ সাপের মতো ফুস করে উঠছে, নানান কথা কইয়া তার বাপের সামনে আমারে অপমান করছে, ছোট করছে। আমি তোর বাড়িতে গেছিলাম, বৌমা যদি সাধে আজকে সারাটা দিন তোর বাড়িতে থাকমু, খামু, আনন্দ করমু, তোর সাথে মিশিয়া থাকমু। হইল না, রাজি হইল না। তাও আমি কইছি তাহলে চলো তোমার বাপের নিয়ে আমাদের বাড়িতে চলো, ওইখানে খাওয়া দাওয়া করুক, এইটাও দিল না। আরো কি কয় জানোস, আমি নাকি কুমতলবে তোদের বাড়িতে আসি, আমি নাকি কুমতলবে তোদের সাথে মিশতে আসি। আচ্ছা বাজান, কত আমি কি মানুষটা এতই খারাপ? সারাক্ষণ তোরা আমারে হিংসার চোখে দেখোস কেন রে বাপ? আমি বুড়া মানুষ, না হয় একটু একটু ভুল ত্রুটি করি, এটা মাফ করে অন্তত তোরা আমার সাথে মিশা থাকতে পারো। আচ্ছা বউ না হয় নাই থাক, বাজান রে আমার মুখের দিকে তাকায় দেখ, আমি তোরে অনেক আদর করি, অনেক ভালোবাসি রে বাপ। তোরে যদি কয়েকদিন না দেখি আমি থাকতে পারি না, আমার মনের ভিতরটা অস্থির হইয়া যায়, শুধু তোর এক নজর দেখার জন্য, তোর লগে একটা কথা শোনার জন্য, তোর মুখ থেকে একটা মা ডাক শোনার জন্য। সেই জন্য তো বেয়ার মতো সারাক্ষণ তোদের পিছনে, সেই জন্য তো বেয়ার মতো সারাক্ষণ তোদের পিছন পিছন ঘুরি। তোরা আমারে চিনলি না রে বাপ, যাক আল্লাহ যা করে ভালোই করে। আসলে আমার নসিবে খারাপ। চল কখন বাজারে গেল, এখন পর্যন্ত আসেনি। এইটা বাজার দিতেছি আমি। আমার মা আইছিল? হ্যাঁ আসছিল, আমি অপমান করে বের করে দিছি। ইতি, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। সে কিন্তু আমার মা, তুমি তারে যত্র তত্র অপমান করে বাইর করে দিতে পারো না। হ
ঘরে মা, বাবাজি তো ঠিকই কইছে। আব্বা তুমি ওনাদের ব্যাপারে কিছু জানোই না। আমি কি করবো কত? আমি তো চাই ওনাকে আপন করে নিতে, আমি তো চাই ওনাদেরকে ভালোবাসতে, কিন্তু ওনারা আসলে ভালোবাসার যোগ্য না। যেই মা কিনা দুই সন্তানরে দুই চোখে দেখে, সে কিভাবে ভালোবাসার যোগ্য হয়? তুমি জানো কিছুদিন আগে কি করছে? তোমার জামাইটারে ভোলা ভালা পাইয়া মনে করছে যে মুখ্য সূক্ষ্ম মানুষ কিছুই বুঝবো না, হঠাৎ করে একটা কাগজ আইনা ধরাই দিছে, কইলো জোর ভাই নাকি ব্যবসা করব, তার জন্য একটা সিগনেচার লাগবো। আর আমি এইসব কাগজটা পড়া দেখি, ওইটা আসলে দলিল ছিল। ওইখানে লেখা ছিল যে ওইখানে ও সিগনেচার করা মানে এই সম্পত্তির প্রতি ওর আর কোনো দাবি নাই। আমি যদি ওই দিন না থাকতাম, তুমি জানো কত বড় একটা সর্বনাশ হয়ে যেত। তারপরেও কিভাবে তাদেরকে ভালোবাসবো, কিভাবে বিশ্বাস করবো তাদেরকে? জামাই বাবাজি, প্রত্যেক বাবাই চায় তার মা একটু ভালো থাকুক, সুখে থাকুক। কিন্তু তোমার মা তোমার সব সম্পত্তি নিয়ে নিলে তোমরা কই যাইবা? আমার মাইয়াটা কই যাইব? রাস্তায় যাইব? এখন আমার মাইয়া যদি রাস্তায় থাকে, আমি তো সমাজে মুখ দেখাইতে পারব না। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, আমি যতক্ষণ বাইসে আছি আপনার মায়ের রাস্তায় থাকতে হইব না। বাজারটা নাও, আমি আসতেছি। এটা ঠিক করলি? বাবাজি মাত্র বাজার থেকে আইছে। শোন, কালকেই হবে ওর এই বাড়িতে শেষ দিন। খুব সাবধানে কাজ করবি, কাক পক্ষিতেও জানি টেন না পায়। মা সবই তো বুঝলাম, কিন্তু কথাটা হইলো কি, তোমরা শাশুড়ি বৌমা মিলে কি করতেছো আমি কিন্তু কিছুই বুঝতেছি না। শোন, বুদ্ধি শুদ্ধি তো কিছুই নেই। কোথায় আমার একটা বুদ্ধি দিবি, তা না করে গা সারা কথা বলতেছিস। তোর আর আক্কেল হলো না। না, আমার তো বুদ্ধি নেই, বুদ্ধি সব তোমাগো। আমি আর কি কমো? ভালোই হয়েছিল, ঘরে শুয়েছিলাম, এটাই ভালো ছিল। খালি খালি আমার শুধু শুধু না ডাকলেই পারতা। আমি যেহেতু কিছু জানি না, না জানাই থাকতাম। এই তুমি চুপ থাকো তো, যেটা বুঝবে না সেটা নিয়ে কথা বলবে না। আম্মা যেটা বলতে ডেকেছে চুপচাপ সেটা শোনো। কাজের কাজ তো একটা করতে পারো না, আকামের দিকে ষোলো আনা। আম্মা আপনি বলেন। শোনো বৌমা, যেভাবেই হোক, এবার যদি আমাদের কাজটা সফল না হতে পারে, তাহলে কিন্তু জীবনে আর সফল হওয়া যাবে না। বারবার আমরা হেরে যাব, তা তো হতে পারে না। শোনো, প্ল্যানটা শোনো। হ্যাঁ মা, বুঝছি তোমাকে যে বুদ্ধি, তোমার প্ল্যান এবার কাজ করবই। হতেই হবে, বুদ্ধি ডাকার দেখতে হবে না? তো জামাই বাবাজি, জি আব্বা। তোমার কামাই রুজির অবস্থা কি? আব্বা আমি চেষ্টা করতেছি, আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা হয়ে যাবে। আমার একটা কথা কইতে চাই, তুমি যদি অনুমতি দাও তাহলে কইতে পারি। কি কথা আব্বা, কোন না? না মানে কইছিলাম কি, আমি তোমার কিছু টাকা পয়সা দিই, তুমি এটাতে ব্যবসা বাণিজ্য করো। আব্বা আপনি যে চিন্তা ভাবনা করছেন এটা ভালো, কিন্তু আব্বা আমি চাই না আপনার কাছ থেকে আমি কোনো টাকা নিয়ে ব্যবসা করি। কারণ শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে ব্যবসা করলে মানুষজন নানান কথা কয়। তাই কই কি, আমি নিজের থেকে একটা ব্যবসা বাণিজ্য করবো না। আমার কয়েকটা দিন সময় লাগতেছে, কিন্তু সমস্যা নাই, আমি একটা ব্যবস্থা করে ফেলবো। দেখো, মানুষজন কে কি বলবে সেটা নিয়ে পড়ে থাকলে তো আর হবে না। মানুষ তো আর আইসা আমাদের বাড়িতে ভাত দিয়া যাব না। আমার মনে হয় আব্বা যেটা বলতেছে তোমার সেটা শোনা উচিত। সমস্যা কি, তুমি যখন ভালো একটা ব্যবসা করবা, তোমার যখন টাকা পয়সা ইনকাম হইব, তখন নাইলে তুমি আব্বার টাকা শোধ করে দিও। জামাই বাবাজি, কেউ তো চায় না মাইয়া তার শ্বশুর বাড়িতে কষ্টে থাক। তাই চাইছিলাম কিছু টাকা পয়সা দিলাম, তুমি ব্যবসা বাণিজ্য করলা, এই আর কি। আর আমি তো বাবা, তাই দিতে চাইছিলাম। আর তাছাড়া তোমাদের সামনে ভবিষ্যৎ আছে, ছেলে মেয়ে আর হবে, ভবিষ্যৎ আছে, ছেলে মেয়ে হইব, তখন তো বাজান খরচ বাইরে দিব।
তাই এখন থেকে যদি তৈরি না হও তাহলে তো পরে কষ্টই হবো, আমার মায়াটাও কষ্ট পাইব। হ আব্বা, আসলে এটা আমার আত্মসম্মানে বাড়তেছে। সত্যি কথা কইতে কি, আমি চাই না আপনার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করতে। আর আপনার মায়া কিন্তু আমার সংসারে অসুখী নাই, সুখেই আছে, তাই না? আমার সংসারে কিন্তু অভাব নাই। একটু আর তো সমস্যা তো প্রত্যেকটা সংসারেই থাকে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। আর তোমার একটা কথা কই, যদি আমার মনে হয় কোনো সময় যে আব্বার কাছ থেকে টাকা নেওয়ার দরকার, আমি টাকা নিব, তোমার আমারে কইতে দেবো না। ঠিক আছে, প্রয়োজন হলে আমার কইও, হ্যাঁ? লজ্জা পাইও না। না আব্বারই দাও। বাবা চলে দে, থাক আমার আছে, কইব অল্প দিস। চল। কিরে, আমাদের এই বাড়িতে ডেকে পাঠালি কেন? মা, তুমি আইছো, ভালো হয়েছে। তুমি তো সময় মতো চলে আইছো। আমি তো ভাবলাম হয়তো তুমি আইবা না, এর জন্য ভাবলাম যে তোমাকে বাড়িতে যাই। কিরে, লোক দিয়া ডেকে পাঠাইলি তোর বাড়িতে আসার জন্য? কি হয়েছে? মা, আজকে তোমার সব চাওয়া পূরণ করে দেবো মা, এর জন্য রাখছি। এই নাও, এই যে দলিলটা তুমি আমার দিছিলা না, তোমার দলিলটা তুমি নাও। তোমার দলিল আমি আমার নাম লিখা দিছি। মা গো, তুমি তো সম্পত্তির জন্য সবকিছু করছো। এই বাড়ি, ওই বাড়ি, সব সম্পত্তি আজ থেকে তোমার। আমার আমার কোনো চাহিদা নাই মা। আমি চাইছিলাম কি জানো মা, সারাটা জীবন এক লগে থাকতে। তুমি আমার ভাইডারে নিয়ে ওই বাড়িতে থাকো, আমার ওই বাড়ি থেকে বাইর করে দিছো। আমি কিচ্ছু কই নাই, আমি শুধু চাইছিলাম যে সম্পর্কটা থাক। কিন্তু মা, তুমি আমার বউডারে শেষ পর্যন্ত মারার পরিকল্পনা করছিলাম না। দেখ, তুই যা কইতাছস ভুল কইতাছস। আরে তোর কোন দিক দিয়ে মনে হয় যে আমি মানুষটা এত খারাপ তোর বউরে আমি মারতে চামু? আমার কোনো ভুল হইতেছে না, আমি সব জানি। কেন ভুলে গেছো? কি ব্যাপার, কি করলা তুমি? এটা তরকারিগুলো ফালাই দিলা কেন? তরকারি ফালাই দিছি কারণ তরকারিতে বিষ আছে। মানে বিষ? তুমি আমারে সন্দেহ করতেছো? আমি তরকারিতে বিষ মিশায় তোমারে খাওয়ামু আর তোমারে মাইরা ফেলামু? এমন কথা চিন্তা করলা কেমনে তুমি? আমি তোমার কথা কইতাছি না। তুমি বিষ মেশাবে কিসের জন্য? তুমি তোমার বউ, তুমি তো আইছো সংসার করার জন্য। তুমি কি আমারে মারার জন্য আইছো? তোমারে আমারে তো অন্য কেউ মারতে চায়, তাই সে তরকারিতে বিষ মিশাই দিছে। অন্য কেউ? এই বাড়িতে তো তুমি আর আমি ছাড়া অন্য কেউ থাকে না। কে তরকারিতে বিষ মিশাইবো? আর তোমার আর আমার এমন শত্রু আছে
যে আমাকে বিষ মিশে একা হইব? আমার মা, হ্যাঁ আমি ঠিক হইতেছি, আমার মা আইছিল, ছোট ভাইয়ের বউ আইছিল। তুমি যখন এই জায়গাতে উঠে চলে গেছো, আমি তখন ওই পেশে দাঁড়ানো। আসার সময় দেখলাম ওরা দুইজনে আইসা তরকারির মধ্যে বিষ মিশাই দিয়ে গেছে, যেন আমরা খাইয়া মইরা যাই। এই সম্পত্তির জন্য আমগুরে মারতে চাইছি। তুই বুঝতেছ বিষয়টা? এরা কতটা নিচে নেমে গেছে। আসলে আমি তো সৎ পোলা, এর জন্য আমি বাইসা থাকলেও কি, মইরা গেল কি, মইরা গেল তো তাকে সুবিধা, সমস্ত সম্পত্তি নিতে পারবো। আমি মরি মরি, তোমার তো মারতে দিতে পারি না। যাক, ভালো সময় আমি দেখতে পাইছি, তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাইতো। সামান্য সম্পত্তি? আসলে আমি আগে থেকেই জানতাম যে কোনো না কোনো একদিন এমন কিছু হইব। আসলে তাদের তো কোনো দোষ নাই, সব দোষ হয়েছে আমার ভাগ্যের। আমার ভাগ্যে এই সংসার নাই, এই সংসার আমি করতে পারবো না, তারা আমারে করতে দিব না। আমি বলি কি, আমি আমার বাপের বাড়িতে চলে যাই, হয়তো আমি বাপের বাড়িতে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার বাপের বাড়িতে যায় তো তুমি সুখে থাকবা, আমারে সাইরা চলে যাইবা, আমারে কার কাছে রাখবা? হ্যাঁ? নিজের কথাই চিন্তা করলা, আমার কথা একটা আবার ভাবলা না? তুমি চলে গেলে আমার দেখবো কেনা? আমার তো জগৎ দুনিয়া আপন বলতে কেউ নাই। যাও না, যাও, তোর বাপের বাড়ি তুমি চলে যাও। রাগ করো না, আমি কি করবো কও? আমি তো চেষ্টা করতেছি তাদের সাথে মিলামিশা থাকার জন্য, কিন্তু তারা তো আমারে আপন করে নেয় না। অনেকদিন ধৈর্য ধরছি, একটা মানুষ আর কত ধৈর্য ধরতে পারে কও? আমার মনে হয় আমাকে এই বাড়িতে থাকা ঠিক হইব না, এই বাড়িতে তারা আমাকে টিকতে দিব না। সম্পত্তি দিয়ে কি করবো কও যদি আমরা মরেই যাই? চিন্তা করো না, আমি তো আসছি না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। যা করার আমি করবো, তুমি শুধু আমার পাশে থাকো, সমস্যা নেই। শোনো মা, জোর করে কোনো সম্পর্ক হয় না। আমি আজ পর্যন্ত কোনোদিন তোমার সৎমা হিসেবে দেখি নাই। মা মইরা যাওয়ার পর থেকে তোমার কিন্তু আমি আমার নিজের মা মনে করে ভালোবাসছি। তুমি যা কইছো আমি সব শুনছি, কিন্তু তুমি আজ পর্যন্ত আমারে নিজের সন্তানের মতো করে ভালোবাসো নাই। তোমার ছোট পোলারে যতটা ভালোবাসছো, আমারে ভালোবাসো নাই। বাপের সম্পত্তির জন্য তুমি আমার লগে সব সময় খারাপ ব্যবহার করছো। আচ্ছা মা, আমি কতটুক জমি নিয়ে আছি, এই ছোট্ট একটা বাড়ি, কুড়ে ঘর, এই ঘরটাও তোমার দরকার। আচ্ছা মা, এর জন্য আমি তোমার না সব লিখা দিছি, আমার কিছু দরকার নাই। বিয়া করছি আমি সংসার করার জন্য, আমার বাপ ওই জায়গা আছে। তুমি একটা জিনিস চিন্তা করো তো, সে কি ভাবতাছে তার মাইয়াটা আমার সংসারে আছে, কখন মইরা যাইবো সেও জানে না, কখন কি দুর্ঘটনা ঘটা যায়। এই জায়গায় আমার বউয়ের কোনো নিরাপত্তা নাই, তাই আমি আমার বউ নিয়ে এই মুহূর্তে চলে যাইতেছি। মা, খুশি তো তুমি? আম্মা, যখন এই বাড়িতে বউ হয়ে আসলাম, তখন থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন ভাবি নাই যে আপনি আমার সৎ শাশুড়ি। কেমনি বা ভাববো? সৎ হইলেও আপনি আমার শাশুড়ি, আপন হইলেও আপনি আমার শাশুড়ি। আমি সবসময় চেষ্টা করছি আপনাদের সাথে মিলামিশা চলার জন্য, আপনার মন জোগাইয়া চলার সবসময় চেষ্টা করছি। শুরু থেকে আপনি আমারে যা যা বলছেন, আপনার প্রত্যেকটা কথা মাইনে চলছি আমি, কিন্তু দিন শেষে আমি আপনার কাছে অবহেলিত। আমি কোনোদিন আপনার কাছ থেকে বাড়ির বড় বউয়ের হিসাবে যে সম্মানটা পাওয়া উচিত, সেই সম্মানটা কোনোদিন পাইনি। এই যে দিন শেষে আমি যে আপনার সাথে খারাপ ব্যবহারগুলো করছি, টিকতে না পাইরা খারাপ ব্যবহারগুলো করছি, আমি তো আমার দিক থেকে চেষ্টা করছি, কিন্তু আপনারা আসলে কোনোদিন আমাকে আপন করে নিতে পারেননি। এমনকি আপনারা আমার এতটাই পর বানিয়ে ফেলছেন যে আমার মাইরে ফেলা ষড়যন্ত্রটাও করছেন। কেমনে পারলেন আম্মা? আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম, এই বাড়িতে আমি যতই থাকি না কেন, আপনাদের মন আমি কোনোদিন পাবো না। কারণ যখন ওই বাড়িতে ছিলাম
তখন আপনাদের হিংসা হইছে আমরা কেন ওই বাড়িতে থাকতাছি, আমাকে থাকার মতন যোগ্যতা নাই ওই বাড়িতে। আপনাকে কথা শুনে আমরা এই বাড়িতে চলে এলাম। এই ছোট্ট করে ঘরটাতে থাকলাম আমি। এই সমস্ত সম্পত্তির মালিকই তো আমার স্বামী, অথচ আমি সেই কথা চিন্তা করিনি। শুধু একটু শান্তির আশায় আমি এই ছোট্ট বাড়িটাতে আমার স্বামী নিয়ে পইরা আছি। আপনাদের সেইটাও সহ্য হইল না। আপনাদের এই বাড়িটাও দরকার। সামান্য কিছু সম্পত্তির জন্য আপনি আমারে মাইরে ফেলাইতে চাইতেছেন। এই জন্য সবকিছু চিন্তা ভাবনা করে ভাবলাম আমরা আর এই বাড়িতে থাকবো না। আপনাকে তো সম্পত্তি দরকার, তাই না? আপনাকে তো বাড়ি দরকার, জায়গা জমি দরকার। আমাকে তো আর কোনো দরকার নেই। এই জন্য আপনাকে মনের আশা পূরণ করে দিছি। আমরা আর কোনোদিন আসবো না, এই সম্পত্তির দাবি আর কোনোদিন করবো না আপনাকে কাছে। ভাবি, তোমার কাজ হচ্ছে বাড়ির সবাই দেখে শুনে, ভাই বাজার করবে, তুমি বাড়ির সব কাজ কাম করবা, তুমি তো সেটা করতে পারো। তার জন্যই তো তোমাদের দুইজনকে আলাদা দেওয়া হয়েছে, যাতে তোমরা সুন্দর করে সংসারটা করতে পারো। এখন আমাদের কি দোষ বলো? তুর্য, আমি এই বাড়ির বড় বউ, কোনো চাকরানি না যে তোমার বাড়িতে থাইকা আমার চাকরানির মতন খাটতে হইব, কাজ কাম কইরা খাইতে হইব। এই সমস্ত সম্পত্তির মালিক কিন্তু আমার স্বামী, এই কথাটা ভুলা যাইও না। আমার স্বামীর জমিতে আমি কাজ কইরা খামু? বড় বউ হিসাবে যদি সম্মান পাই, যদি এই বাড়িতে থাকার মতন হয়, তাইলেই আমি থাকবো। তাছাড়া এই বাড়িতে থাকার আমার কোনো প্রয়োজন নেই। এই জন্যই তো এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। এই ভাবি শোনো, এসব বাড়ির কাজ কাম না আমাকে দেওয়া হবে না, তোমাকে দেওয়া হবে। কারণ কি জানো, একে তুমি গরিবের মেয়ে, দ্বিতীয়ত তুমি সৎ ছেলের বউ, আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার এসব না বড় বড় কথা এখানে চলবে না, ঠিক আছে? তুমি ভাবলা কেমনে যে আমার স্বামীর বাড়িতে আমি চাকরানির মতন হইয়া খাটমু? এটা কোনোদিনও সম্ভব না। যদি ঠিক মতন মর্যাদা পাই এই বাড়িতে, যদি থাকার মতো থাকতে পারি বড় বউ হইয়া, তাইলেই থাকবো। তাছাড়া এই বাড়িতে থাকার আমার আর কোনো প্রয়োজন নেই। ঘরের কাজ করা তো ঘরের বউদের দায়িত্ব, কিন্তু তার মানে এই না যে তোমাদের হয়ে আমি খাইটা যাবো সারা জীবন। এই জন্যই তো এই বাড়ি থেকে চলে যাইতেছি, এই জন্যই তো এই বাড়ি থেকে চলে যাইতেছি। তবে এইটা ভাইবো না যে আমরা আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবো। অবশ্যই আসবো। যেদিন আমার স্বামী নিজে কিছু করতে পারবো, সেই দিন অবশ্যই তোমাদের সামনে এসে দাঁড়াবো। কিন্তু এই সম্পত্তির দাবি নিয়ে কোনোদিন দাঁড়াবো না। আর আমিও তোমাকে দেখাই দিব যে আমরাও কিছু করতে পারি, আমার স্বামীও কিছু করতে পারবে একদিন। পুজোর আবার সোজা হয়ে দাঁড়ানোর শখ হয়েছে। একে মূর্খ মানুষ, তার উপরে নাকি বড় হয়ে দেখাবে। আমরাও দেখবো কিসের এত বড় হতে পারে। ছোট বউ, এত বড় বড় কথা কই না। শুধু শিক্ষিত হইলে যে মানুষ বড় লোক হইতে পারে এমন কথা না। অভিজ্ঞতারও দাম আছে। অনেক ব্যবসায়ী আছে যারা শিক্ষিত না, কিন্তু অভিজ্ঞতার দাম অনেক বেশি। যাই হোক, অহনার কথা কয়ে লাভ নাই। মা, ঘরের সাথে আর তুম করে জ্বালাবো না। চল।